আবু হুরায়রা রাজিয়াল্লাহু আনহু ও শয়তানের সাক্ষাৎ। আবু হুরায়রা রাজিয়াল্লাহু আনহু এর সাথে কি হয়েছিল আর কেন শয়তান তার সঙ্গে সাক্ষাৎ করেছিল? এই ঘটনা শুধু একটি গল্প নয়, এটি সহিহ হাদিসে প্রমাণিত এক বাস্তব ঘটনা। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আবু হুরায়রা রাজিয়াল্লাহু আনহুকে দায়িত্ব দিলেন যেন তিনি যাকাতের খাদ্য পাহারা দেন। রাত গভীর, চারপাশ নীরব। হঠাৎ তিনি লক্ষ্য করলেন কেউ চুপিসারে খাদ্যের বস্তা থেকে কিছু নিতে চাচ্ছে। আবু হুরায়রা রাজিয়াল্লাহু আনহু দ্রুত তাকে ধরে ফেললেন। তিনি জিজ্ঞেস করলেন, তুমি কে, কি করছো? লোকটি ভয়ে কাঁপতে কাঁপতে বলল, আমার পরিবার খুব ক্ষুধার্ত, আমি আর কখনো এমন করব না, দয়া করে আমাকে ছেড়ে দিন। দয়ালু সাহাবী তাকে ছেড়ে দিলেন। পরের দিন সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে আবু হুরায়রা, গত রাতে তোমার বন্দী কি করল? তিনি বললেন, ইয়া রাসূলাল্লাহ, সে দরিদ্র ছিল, আমি ছেড়ে দিয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে আবার আসবে। দ্বিতীয় রাতে সেই একই লোক আবার এলো, আবার ধরা পড়ল, আবার কান্না, আবার প্রতিশ্রুতি। এবারও সাহাবী দয়া করে ছেড়ে দিলেন। তৃতীয় রাতে আবার এলো চোর। এবার আবু হুরায়রা রাজিয়াল্লাহু আনহু দৃঢ়ভাবে ধরলেন। লোকটি বলল, আমি তোমাকে এমন কিছু শিখিয়ে দেব যা তোমার উপকারে আসবে। যদি তুমি রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করো, আল্লাহ তোমার জন্য একজন রক্ষক পাঠাবেন এবং শয়তান সকাল পর্যন্ত তোমার কাছে আসতে পারবে না। সাহাবী তাকে ছেড়ে দিলেন। পরের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমার বন্দী কি করল? তিনি বললেন, ইয়া রাসূলাল্লাহ, সে আমাকে আয়াতুল কুরসির ফজিলত শিখিয়েছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে তোমাকে সত্য কথা বলেছে, যদিও সে মিথ্যাবাদী। তুমি জানো সে কে ছিল? সে ছিল শয়তান। এই ঘটনার মাধ্যমে আমরা শিখি, আয়াতুল কুরসি পাঠ করলে আল্লাহ আমাদের রক্ষা করেন আর শয়তান আমাদের কাছেও আসতে পারে না। তাই ঘুমানোর আগে আমরা সবাই আয়াতুল কুরসি পাঠ করি যেন আল্লাহ আমাদের রক্ষা করেন শয়তানের ধোঁকা থেকে।